আল্লাহর দিদার লাভ করেছেন। হযরতে মুসা কালিমুল্লাহ কথা বলেছেন তুর পাহাড়ে বৈশা, তাও ৭০,০০০ পর্দার ওপার থেকে। এক একটা পর্দার দূরত্ব ৭০,০০০ বছরের রাস্তা। এত দূর থেকে মুসা আলাইহিস সালাম কথা বলছেন, কিন্তু আল্লাহ তাআলাকে স্বচক্ষে দেখেন নাই। কিন্তু আমার নবী আল্লাহ তাআলাকে দেখতে পারছেন। রাআইতু রাব্বি আজ্জা ওয়া আজাল্লা ফি আহসানি সূরাতিহি, আমি আমার রবকে উত্তম সূরাতে দেখেছি। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে দেখতে পারেন নাই, পারছে? দাউদ আলাইহিস সালাম পারেন নাই, ইয়াকুব আলাইহিস সালাম পারেন নাই, ইসমাঈল আলাইহিস সালাম পারেন নাই, ইসহাক আলাইহিস সালাম পারেন নাই। আমার নবী আল্লাহর সান্নিধ্যে গিয়েছেন, কি কি নিয়ে আসছে যদি সময় পাই আপনাদেরকে প্রাণ উজাড় করে আপনাদেরকে শোনাবো, যদি আল্লাহ আমাকে বলার তৌফিক দান করেন। কি জিনিস নিয়ে আমাদের জন্য আনলেন। ভাইরা আমার, বলতেছিলাম আল্লাহর নবী বলেন, আল্লাহ গো, আমার উম্মতেরা একটা গুনাহ করলে একটাই গুনাহ লিখতে হবে। আল্লাহ কয় মঞ্জুর। আমার উম্মতেরা একটা নেকের কাজ করলে কমপক্ষে 10টা নেকি দিতে হবে। আল্লাহ কয় মঞ্জুর। জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন, জিবরাইল আমার বন্ধুর কাছে যাও, যাইয়া বলো তার বিনা হিসাবে ৭০,০০০ উম্মত আমি জান্নাতে পৌঁছাইয়া দেব। জিবরাইল আমিন দয়ার নবীর নিকটে আসছেন, দেখতেছে কি খুশি খুশি ভাব। রহমতের নবী বলতেছেন, জিবরাইল আজকে খুশি খুশি লাগে, কারণ কি কথা বুঝতেছেন? আলহামদুলিল্লাহ, মাইক সুন্দর। কি মাইক সুন্দর না? নেয়ামতে শুকর আদায় করতে হয়, তাহলে আল্লাহ তাআলা নেয়ামত বাড়ায় দেয়। ভাইরা আমার, রহমতের নবী বলেন, জিবরাইল কি সুসংবাদ নিয়ে আসছো? সুসংবাদ নিয়ে আসছি, আপনার উম্মত ৭০,০০০ উম্মত বিনা হিসাবে জান্নাতে আল্লাহ তাআলা পাঠিয়ে দেবে, আপনি খুশি হন। দয়ার নবী মুখটা মলিন করলেন। নবী গো, আপনি তো খুশি হওয়ার কথা, মলিন করলেন কেন? দয়ার নবী বলেন, আমাকে একটু ভাবতে দাও। ৭০,০০০ বিনা হিসাবে জান্নাতে যাবে, আমার ১০০ লক্ষ সাহাবীর অবস্থা কি হবে? ৭০,০০০ কোথায় ১০০ লক্ষ? পাশে ইব্রাহিম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। ওমর রে, ৭০,০০০ উম্মত বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাতে ডিক্লারেশন দিয়ে দিয়েছে, তুমি কি বলো? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর ৭০,০০০ ভালো কথা, কিন্তু আরো বেশি লাগবে। আমরাই তো সাহাবী আছি ১০০ লক্ষ, ৭০,০০০ বিনা হিসাবে জান্নাতে যাবে। আপনি আল্লাহ তাআলার কাছে পাঠাইয়া দেন, আরো বাড়াইয়া নিয়ে আসুক। জিবরাইল আমিনের কাজ তো দিয়ে যাওয়া, নিয়ে যাওয়া। আল্লাহ তাআলার কাছে টেলিফোন করলেন, আল্লাহ গো, ৭০,০০০ আপনার উম্মত জান্নাতে যাবে, দয়ার নবীর উম্মত জান্নাতে যাবে। আল্লাহর নবী আরো বেশি বাড়াইয়ে দিতে কন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বাড়ানো যাবে না, আর দয়ার নবীকে বেজারও করা যাবে না। খেয়াল করছেন? আমি বলছি তো বলছি, বাড়ানো যাবে না, আর দয়ার নবীকে বেজারও করা যাবে না। জিবরাইল, তুমি আমার হাবিবকে বলে দাও, আমার হাবিবের কানে কানে যাইয়া বলো, ৭০,০০০ উম্মত জান্নাতে বিনা হিসাবে তো যাবেই। প্রত্যেক উম্মত আবার এক একজনে ৭০,০০০ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। দেখছেন কায়দা? দেখছেন কায়দার বাগেরহাট। আল্লাহর নবী খুশি হয়ে গেলেন। তাতে অনেক 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 আল্লাহর নবী জীবদ্দশায় আমাদের জন্য জান্নাত বরাদ্দ করে গেছেন। মিয়া মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যেই ব্যক্তি ঈমান ও ইয়াকিনের সঙ্গে বলবে
আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, এই ব্যক্তিও সেদিন জান্নাতে চলে যাবে। ও আমার মা বোনেরা, খেয়াল করে শোনেন, বিনা হিসাবে জান্নাতে যাওয়া যাবে। আপনি 4টা কাজ যদি করতে পারেন, জোরে বলেন কয়টি? মহিলাদের আওয়াজ তো এখান থেকে শোনা যায় না। তারা নাকি কি যেন, কিসের মাধ্যমে তারা দেখতেছে আমাকে? আমি দেখি না, তারা আমাকে দেখতেছে। ওটা কি বলে? প্রজেক্টর, প্রজেক্টর। আচ্ছা, কি দুর্নীতি বাইরে হয়েছে, প্রজেক্টর। যাক, আলহামদুলিল্লাহ, আমি এর বিরোধিতা করতেছি না। বিজ্ঞান যত আগাবে, কোরআনের সার নির্যাস তত বৃদ্ধি পাবে। দয়ার নবীর আমলে একটা মোবাইল ছিল না, কিন্তু মোবাইলের কাজ করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিতেছেন, আর তিনি যুদ্ধ পরিচালনা করতেছেন মেম্বারে বসে। তারা সকর্ণে এগুলো শুনতে পান। আরে দয়ার নবী এখনো শোনে। আসমাউ সালাতাম আহলে মুহাব্বতি ওয়া আরিফুহুম ওয়া তুরাদু আলাইয়া সালাতু গায়রিহিম। দয়ার নবী বলেন, আমার কোন উম্মত দুনিয়ার যে প্রান্তে বসেই হোক না কেন, দরুদ শরীফ যদি পড়েন, আমি নিজের কানে শুনি। আসমাউ, আমি নিজের কানে শুনি। ও আরিফুহুম, এবং আমি তাকে চিনি। কে দরুদ পড়েছে, বাড়ি কোথায়, নাম কি? এই যে কুরসি যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই যে মন্ডল বাড়ির প্রাঙ্গণে আনন্দবাজার বালিয়াকান্দি রাজবাড়ি মাহফিল চলতেছে। এই মাহফিল আর এক দল আছে ফেরেশতা, তারা ঘুরে ঘুরে বেড়ায়, কোথায় দরুদ হয় সেই দরুদ দয়ার নবীর নিকটে পৌঁছাইয়ে দেওয়া হয়। দয়ার নবী বলেন, কেউ যদি একবার দরুদ শরীফ পড়ে, তার সঙ্গে সঙ্গে 10টা সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন, 10টা মর্তবা আল্লাহ বাড়াইয়া দেন। অন্য রওয়ায়াত আছে 70টা মর্তবা আল্লাহ বাড়ায় দেন। হরফে বাসাত আমেলে সাল্লু মুদাম আতশে দোজখ সুআদবর ওয়া হারাম। মাসনাবি শরীফে মাওলানা জালালউদ্দিন রুমি বলেন, কেউ যদি মহব্বতের সহিত দরুদ শরীফ পড়ে, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন। পারবেন না? দরুদ শরীফ পড়বেন। আরে মিয়া, দরুদ তো সব জায়গায় আছে, দয়ার নবীর নাম সব জায়গায় আছে, আপনি প্রমাণ নেন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আজানে আছে দয়ার নবীর নাম, একামতে আছে দয়ার নবীর নাম, নামাজের মধ্যে আছে দয়ার নবীর নাম। দয়ার নবীকে নামাজের মধ্যে সালাম না দিলে নামাজ হয় না মিয়া। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। কন্যা, আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। আমার নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে। ওই আমার দয়ার নবীর পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে। ওই আরে থাকো যদি জজবা হালে, আরে থাকো যদি জজবা হালে, বাজাও প্রেমের বাঁশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। আমার নবীর দরুদ তোমরা পড়ো না, তোমরা কোন দলের বুঝে ফেলেছি, তোমরা নবীর দুশমন। আমার নবীকে যদি কেহ প্রশ্ন করে, আল্লাহ গো
আপনার দরুদ তো দুনিয়ার মানুষেরা পড়ে, মানুষ তো মৃত্যু হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিলে আর কেউ থাকবে না, তারপর কে পড়বে? বলে ফেরেশতারা পড়বে। ফেরেশতারাও তো একদিন থাকবে না, তখন কে পড়বেন? আল্লাহ বলেন হাবিব, আমি আপনাকে এমন ভালোবাসি গো, দুনিয়ার কুল্লুমান আলাইহা ফান, দুনিয়ার সব ফানা হয়ে যাবে, বিস্মার হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র আল্লাহ তাআলা থাকবেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন, ও ঈমানদারগণ লোকেরা, তোমরা দরুদ পড়ো। ফেরেশতারাও দরুদ পড়তেছে, আমি নিজে দরুদ পড়ি, তোমরা ফানা হয়ে যাবা, দুনিয়ার মানুষ শেষ হয়ে যাবে, ফেরেশতারা শেষ হয়ে যাবে, আমি আল্লাহ দয়ার নবীর উপরে দরুদ জারি রাখব। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ। আল্লাহ তাআলা দরুদ পড়েন, আর আপনারা দরুদ পড়তে পারেন না। কেন দরুদ পড়বেন না? দরুদ তো পড়তেই হবে। আমি যে লাইনে গেছিলাম মহিলাদের টাচ দিয়ে আমি আবার এইদিকে চলে আসছি। আমি ধারাবাহিকভাবে আলোচনাই করব। ভালো করে শুনুন, অক্তমতো নামাজ পড়বেন। আশের ছাওরে আদার দেয়, মুড়া ঘরে উঠায়। মুড়া বোঝেন আমাকে বরিশালের ভাষায়? আমি তো নেসারাবাদ এনএস কামিল মাদ্রাসা ঝালুগাড়ির থেকে আসছি। মুড়া চেনেন আপনারা? এদেশে মুড়া কয়, মুড়া বলেন মুরগি, রাওয়া মুরগি, মুরগির আদার দেয়, আশের ছাওরে আদার দেয়, বাচ্চা একটা কোলে দুধ দেয়, এরপরে শেষ হতে যাইয়ে নামাজ পড়ে না। মাগো, অক্তমতো নামাজ পড়বা, অক্তমতো নামাজ পড়বেন। রমজান মাস আসলে রোজা রাখবেন, স্বামীর খেদমত করবেন, আর একটু পর্দায় থাকবেন। পুরুষের কাছে আপনার চেহারা দেখাবেন না, আপনার চেহারার অনেক দাম, অনেক দাম, অনেক দাম। মহিলারা স্বর্ণ অলংকার লোহার আলমারির মধ্যে রাখে, কেন? ওটা দামি। আল্লাহ বলেন ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, রাক্কাবা ইউরাক্কিবু তারকিবান, সম্পৃক্ততা, সৌন্দর্যতা, সেটিং পদ্ধতি কত উন্নত মানের একটু লক্ষ্য কর। মানুষের চেহারা স্বর্ণ অলংকারের চাইতেও বেশি দামি, এই জন্য যারে তারে দেখানো যাবে না। হা হা ভাইরা আমার, যারে তারে মহিলাদেরকে প্রদর্শনী করাবেন না। মাশাআল্লাহ, এদের আছে, সবই আছে। মহিলারা সাজে